আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। এই যে মেম্বারের ছাদে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন জল এর মধ্যে পুরো ভর্তি আছে, এই পুরো পানি আছে। এটা 28 তারিখে স্যাটারিং খোলা হবে। একটু কাজটা কদিন আমরা স্লো রেখেছি, তো 28 তারিখ থেকে কাজ আবার জোরদার চালু হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এই যে আপনি দেখতে পাচ্ছেন ছাই পড়ে আছে সামনে, এই ছাই কালকে ফিলিং হয়ে যাবে। তো এই যে ছায়ের যে গেটের সামনে পড়ে আছে, ওই গেটে কলমগুলো আজকে কাটা হবে, দুটো কলম ভেঙে দিয়ে হবে। সরকার থেকে বানিয়েছিল এগুলো, তো ঠিক মজবুত নেই। এই কলমগুলো ভেঙে আমরা নতুন করে কলম করব, তো কাজ শুরু হয়ে যাবে। কদিন কাজ একটু স্লো হয়েছে, আমাদের যত সদস্য মেম্বার আছে সব জলসার প্রোগ্রাম নিয়ে খুব জলসা নিয়ে ব্যস্ত ছিলাম আমরা, আর একটু টাইটও ছিল সবাই, খুব খাটাখাটনি হয়েছে জলসা নিয়ে। কম টাইমের মধ্যে একটা সেট বানানো হয়েছে, নিচে ঢালাই করা হয়েছে, সেই জন্য একটু সব কাজে ব্যস্ত ছিল। সামনে পুজো আছে, সবারই একটু কাজে চাপ আছে বলে একটু আসতে পারছে না কেউ। আলহামদুলিল্লাহ আমরা সবাই একসঙ্গে আছি, এক জায়গাতেই আছি, এরকম কোনো ব্যাপার নেই যে কাজ হচ্ছে না, কী হয়ে গেলো ভাই হঠাৎ কিছু হলো নাকি, তো ওরকম কোনো ব্যাপার নেই। আলহামদুলিল্লাহ কাজ হচ্ছে। তো এটা আমরা এই মাসেই খুলে দেবো স্যাটারিংটা, সামনের মাসে টার্গেট করেছি। অক্টোবরে আমরা 20 তারিখের পর ঢালাই করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই উঁচু থেকে ফটো তুললে পুরোটা ক্লিন দেখা যাচ্ছে, এমনকি কবরস্থানের ভেতরে কবর সেগুলো দেখা যাচ্ছে এখান থেকে। তো সামনের মাসে 20 তারিখের পর ঢালাই করব। এই ভিডিও যতদূর দেখতে পাচ্ছেন, যারা যারা দেখছেন একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। এই যে হাইওয়ে NH2, এটা সালানপুরিয়ার মেন রোড। এই যে সালানপুরিয়া দেখতে পাচ্ছেন। তো এত বড় একটা সিটির মাঝখানে একটা কবরস্থান, ঈদগাহ, মসজিদ, তিনটে জিনিস একটা জায়গাতেই আছে। এটা বহুত সৌভাগ্য। আমরা দুর্গাপুরের লোক, অনেক সৌভাগ্য যে এরকম একটা জিনিস আমরা পেয়েছি। তো কোনো কারণে এটা সেরকম আমরা ইউজ করতে পারিনি, বা আপনার যারা ছিল পুরনো কমিটি, সেই কমিটি কোনো দিনই চেষ্টা করেনি যে এটার মধ্যে একটু উন্নত হোক, একটু ডেকোরেশন করি বা একটু কাজ করি, বা এটা আমাদেরই জিনিস। আমরা এখানে লাস্ট দেহ আমাদের এখানেই রাখা হবে, আমরা এই মাটিতেই যাব, এখানেই নামাজ পড়বো, এখানেই ঈদ বকরিতে নামাজ পড়ি। তো এইটাকে একটু সাজাই গুছাই ভালো করে রাখি, সেটা কোনোদিনই ওরা চিন্তা করেন নাই। তো আমাদের দুর্গাপুর মাইনরিটি সোশ্যাল ওয়ার্কার্স যে কমিটি আছে, আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে, আপনার সহযোগিতা, আপনাদের যেরকম আগে বাড়ছে বা যেরকম কাজের উদ্যোগ নিয়ে কাজ করছে, তাতে এটা একমাত্র বলা যায় যে আপনাদের খালি দোয়া আর আপনাদের সাপোর্ট ছাড়া কিছু নয়। আমরা পার্সোনালি কেউ কিছু নই। আমাদের যেটুকু তাগত আছে, যেটুকু ক্ষমতা আছে, বা যেটুকু মানে পার্সোনালি কারো কাছে যে কালেকশন করছি, আমাদের কমিটির নাম নিয়েই কালেকশন করছি। দুর্গাপুর মাইনরিটি থেকে এসেছি, খয়রেচুল কবরস্থানে বা ঈদগাহে একটা কাজ হচ্ছে, সেই কাজের জন্য আপনারা কিছু দান করুন। তাতে সিমেন্ট হোক, পাথর হোক, বা যদি কেউ না সিমেন্ট বালি কিনতে পারছে টাকা দিয়ে হোক। যেরকম জুম্মার দিন নামাজ পড়তে এসেছিলেন কিছু লোক, তো ফ্যানের জন্য বলেছিলাম, ইমাম সাহেব বলেছিলেন ফ্যানের জন্য, তো যে নতুন সেটটা আমরা বানিয়েছি, ওই সেটের মধ্যে 6খানা ফ্যান কালকে লাগানো হয়েছে। তো এক ভাই দিয়ে গেছে ভ্যামরা কলোনি থেকে। তো কোথা থেকে চলেই আসে, আল্লাহর ঘরে তো কোনো জিনিস আটকায় না কাজের জন্যে। তো আমরাও বলবো আমাদেরকে একটু সাপোর্ট করুন, আমরা যাতে কাজটা ভালো করে করতে পারি, এটাই আপনাদের কাছে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আসার জন্য বলবো বিশেষভাবে। যারা আমরা আশেপাশে আছি, দূর থেকে তো অনেকজন আসতে পারবে না, তো আমরা আশেপাশে যারা আছি তাদেরকে বলবো সারাদিন একবার হলেও এখানে এসে দেখে যাক কি কাজ করছি, তাহলে ওনাদেরও ভালো লাগবে। এরকম ব্যাপার নয় যে দুর্গাপুর মাইনরিটি কমিটি এটা পরিচালনা করছে বলে ওনারাই দেখবেন, ওনারাই করবে, এরকম কোনো ব্যাপার নয়। এখানে সবারই অধিকার আছে, সবাই এটা বলতে পারে, সবারই ডিসিশন চলবে। তো
আমি একটাই রিকোয়েস্ট করব, যে কাল থেকে আলহামদুলিল্লাহ আমরা আবার কাজ শুরু করে দিচ্ছি এখানে। তো আসার জন্য বলবো, যারা যারা এই ভিডিও দেখেন, যারা যারা এর মধ্যে ইন্টারেস্ট আছেন, যারা যারা এর মধ্যে জানেন দিয়া আল্লাহর ঘর আছে ভাই। দেখুন, পার্সোনাল কারোর সঙ্গে কারো ইগো থাকতে পারে, সেটা আমি কোনোদিনই বলবো না। সেই ইগোটা ঘরে থাকবে, বাড়িতে থাকবে, ঈদগাহে, কবরস্থানে, মসজিদের বাইরে ওইটা। এইখানে কিন্তু সবাই এক, সবাই আমরা একসঙ্গে হাতে হাত দিয়ে চলবো। এখানে কোনো রকমের মনোমানালি থাকবে না। এখানে এক জায়গায় কাজ করলে তুতি মেয়ে হতেই পারে, ওটা কোনো ব্যাপার নয়। তো অনুরোধ করব আসার জন্যে। কাল থেকে আমাদের কাজ আবার শুরু হয়ে যাবে এখানে। কাল সকালে জেসিবি লাগবে, কালকে আরও মাল পড়বে, 10-12 গাড়ি ছাই পড়বে। আজকে সন্ধ্যেবেলায় এই কলম দুটো আমরা এখন এসছি, আপনার ভাইব্রেট মেশিন আনা হচ্ছে, এখনই কলমগুলো ভাঙা হবে। কাল সকাল থেকে আল্লাহর মতো আমরা আবার কাজ স্টার্ট করব। আপনারা যেরকম পাশে আছেন সেরকম থাকবেন, এটাই অনুরোধ করব, রিকোয়েস্ট করব। রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। এর মধ্যে যদি কোনো বলার ভুল ত্রুটি থাকে তো ভাই হিসাবে ক্ষমা করবেন। রাখলাম।